হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমি দেবযানী। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ড্রেসিং টেবিল ডিপ ক্লিনিং। তো বেশ কিছুদিন হয়ে গেছে এটা ডিপ ক্লিন হয়নি, বেশ অনেকটাই ধুলো পড়েছে। আর যেহেতু শীতের শেষ, তো এখন নতুন নতুন পাতা গাছ থেকে ঝরে, মানে পুরনো পাতা গাছ থেকে ঝরে যাচ্ছে, আর নতুন পাতা আবার তৈরি হচ্ছে। আর বাইরে কিন্তু শুকনো ওয়েদারের জন্য রাস্তার ধুলোবালি বা রাস্তায় কাজকর্ম হয়, তো সেই ধুলোবালিগুলো ঠিক ঘরে প্রবেশ করে আর এসে ঠিক এই সব জায়গাগুলোতে জমে যায়। তো ভাবলাম আজকে এটা ডিপ ক্লিন করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো ড্রেসিং টেবিলের মধ্যে বাইরের দিকটা হালকা করে একটু মুছে নিলাম, কারণ ওগুলো নাড়াচাড়া করলে প্রথমেই একটু ধুলো বেরোবে, আর সেটা একটু ডাস্ট অ্যালার্জির মতো আছে আমার, তাই জন্য ভাবলাম যে বাইরেটা একটু ওই কলিন দিয়ে মুছে নিই। আর অনেক সময় না আমি ভিজে কাপড়, মানে একদম শুকনো, মানে শুকনোর ঠিক আগের স্টেপ যেটা হয় হালকা হালকা ভিজা, সেই সময়টা দিয়ে মুছে নিই, সেই কাপড়টা দিয়ে মুছে নিই। তো আজকে কলিনটা দিয়েই মুছে নিলাম। কলিনেও ভিজে যায়, অসুবিধা হয় না। আর নাহলে না শুকনো শুকনো অবস্থায় যদি ধুলোটা তোলা হয়, ওটা কিন্তু অতিরিক্ত খাটনি বাড়ে, হাঁচি কাশি বা ডাস্ট অ্যালার্জির যা যা সমস্যা সেগুলো হয়, গলা ব্যথা হয়। তো যাই হোক, দেখো কতটা করে ধুলো পড়েছে, বেশ মোটাই হয়ে ধুলো পড়েছে। তো আজকে এগুলো সমস্ত ডিপ ক্লিন করব। তো তার জন্য প্রত্যেকটা জিনিস এখন বার করে নিতে হবে, তাহলে ভালোভাবে এটা পরিষ্কার হবে। আর এটার ওপর একটা লাইট লাগানোর জায়গা আছে, কিন্তু ওটাতে লাইট লাগানো দরকার পড়ে না, কারণ ঘরে পর্যাপ্ত আলো আসে তার জন্য। তো এখানে নেল পালিশ আছে বিভিন্ন রকম, সেগুলোকেও এখন একটু সাবধানে নিয়ে নিচ্ছি, কারণ হাত থেকে একটা পড়লেই তো গেল। আর আমি আর একটা হাতে তোমার মানে স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখেছি, আবার আমার নিজের আর একটা ফোন দিয়ে, যেহেতু দেখলে এক্ষুনি যে নেল পালিশের বোতলগুলো বার করে নিচ্ছি, তো ওটা নিজের ক্যামেরা দিয়ে একটু সামনে, মানে ভিডিও তো করে দেওয়ার কেউ নেই, নিজেকেই করতে হয়। তো ওইভাবে আমি ভিডিও করি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যারা নতুন ব্লগার তাদেরও অনেকটা সুবিধা হবে। আর এখন সবাই জানে কিভাবে কি ভিডিও বানাতে হয়, ক্যামেরার কাজ আমরা এখন সবাই জানি। তো যাই হোক, এখন পুরো দেখো পরিষ্কার করে দিয়েছি, শুধু নিচের ড্রয়ারগুলো শুধু বার করিনি, ওর মধ্যে ভর্তি জিনিস আছে, ওটা বার করলে আবার এক্সট্রা একটা হবে, মানে ওইগুলো না বেশি লাগে না, নিচের অংশটা, ওপরের অংশটাই লাগে, আর ওপরের অংশটাতেই বেশি ধুলো পড়ে। তো যাই হোক, আমি এখন কলিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর মাকড়সার জাল টাল থাকলেও সেগুলোও সব উঠে যাবে। তো নিয়ে মানে খাঁজ টাজ যা আছে উপরে সামনে সব কিছু একদম সুন্দর করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করি, এই যে ড্রেসিং টেবিলটা যে পরিষ্কার করছি, আসলে এটা আমার ড্রেসিং টেবিল নয়, এটা আমার বোনের বাড়িতে আমি বেড়াতে এসেছি। তো ভাবলাম বোনের বাড়ির ড্রেসিং টেবিল ট্যুর দেবো, তাই জন্যই এই ভিডিওটা করা, আর তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারবো। তো সেই জন্য আমার বাড়ির ড্রেসিং টেবিল ট্যুর তোমাদের সাথে নিশ্চয়ই একদিন শেয়ার করব। তো দেখো একদম ভালো করে চারিদিকে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আর এই ড্রেসিং টেবিলটার ঠিক পাশে একটা টুল থাকে, সেই টুলটাতেই আমার মানে স্ট্যান্ডটা, সেলফি স্টিকটা রাখা আছে, তো ওই জন্য ওদিকে রাখা আছে, নাহলে একটা টুল থাকে, টুলটা পেতেই ওখানে সাজগোজা করা হয়। আর ড্রেসিং টেবিলটা মুছে টুছে নিয়ে একটুখানি মানে মানে খুলে রাখবো যাতে হাওয়া খায়, কারণ যেহেতু কলিনটা দিয়েছি তাহলে ভালো হবে, একটু শুকনো মতো ড্রাই মতো হয়ে গেলে। আর যেসব জিনিস বাইরে বার করে নিয়েছি সেগুলো আবার মুছে মুছে একটা একটা করে এখানে গুছিয়ে রাখবো। আর সব সময় একরকম করে গুছিয়ে রাখলে ঠিক ভালো লাগে না, কোনো সময় ওইদিকে জিনিস এদিকে, এদিকের জিনিস ওইদিকে করলেও মানে সুবিধা হয়। আবার মাঝে মাঝে কি হয়, যেটা হাতের কাছে সব সময় লাগে, মানে সেইটা আবার চটপট নিতে পারি, সেটা আবার একটু হাতের কাছেই রাখি, মানে এরকমও ব্যাপারটা হয়। আর ড্রেসিং টেবিল তো সাজগোজের জিনিসই রাখা হয়, কিন্তু আমাদের টুকটাক মেডিসিনও কিন্তু এর মধ্যে রাখা হয়, যেহেতু অনেকটা করে জায়গা থাকে। কারণ এই জায়গাটা সবসময় মেয়েদের হাত পড়ে, এই চুল আঁচড়াতে আসলাম
সিঁদুর পরতে আসলাম, এরকম যে ব্যাপারগুলো হয় তখন ওই হাত পরে বা একটু বডি স্প্রে ইউজ করতে আসলাম। তো তখন ঠিক আমাদের ওষুধপত্রগুলো চোখের সামনে একটু টুকটাক থাকে, খাওয়াও যায়। আর বাড়ির মানুষজন যারা থাকে এটা কোথায় ওটা কোথায় সেটা কোথায়, ওই তো ড্রেসিং টেবিলের মধ্যে আছে, এইরকম ব্যাপারটা চলে আসে। মেয়েদের জিনিস তো থাকে টুকটাক, ওষুধপত্র তো ঘরে মেডিসিন রাখতেই হয়। তো দেখো আমি এইভাবে গুছিয়ে রেখেছিলাম, পরে আবার একটা জায়গাটা চেঞ্জ করলাম কারণ বডি স্প্রে কৌটোগুলো তো লম্বা, এখানটাতে হয়ে যেত কিন্তু ভাবলাম এখানটা আর রাখবো না, ওই উপরের তাকটাতে রাখবো। আর এদিকে নেল পালিশগুলোও আছে, নেল পালিশগুলো সমস্ত সব নিচের দিকে রাখছি। আমার বোন না একটু ঢিলে ঢিলে করে বোতলের মাথাগুলোকে রেখেছে, মানে তো ওই জন্য আমি একটু টাইট টাইট করে রাখলাম। ওর এটা ছোটোবেলার থেকেই একটা বলা যায় বদ অভ্যাস। আমি বিয়ের আগে এরকম টিউশন পড়াতাম বা স্কুলে কলেজে যখন যেতাম পয়সা বাঁচিয়ে নেল পালিশ কিনতাম, তো এরকম দুই বোনের ওই নিয়ে ঝগড়া হতো। বোন নেল পালিশ পরতো, দুজনেই পরতাম, আর পরার পরে আমার বোন ঠিক টাইট করে রাখতো না, নেল পালিশ শুকিয়ে যেত, ওই নিয়ে আমি আর বোন দুজনে অনেক ঝগড়া করতাম। এখন সেগুলো ভাবি, তো ওর ওই অভ্যাসটা যায়নি, দেখলাম যে ঢিলা ঢিলা মতো আছে, হাত থেকে পড়েও যেতে পারে, ওই জন্য আবার গুছিয়ে সুন্দর করে আটকে লাগিয়ে রেখে দিয়েছি। তো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ড্রেসিং টেবিল অর্গানাইজেশন, কোথায় আমি কী রাখলাম, কিভাবে রাখলাম সেগুলো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করো।